ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে, নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, এটা খাওয়া যায় আছে কিনা, বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা, টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি। এমনি শাকিল ইসলাম লিখেছেন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। শামসুল আলম আপনি লিখেছেন, বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা কারিবুল বুলুগ যেটাকে বলা হয়, সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত। ফেরদাউস আলম লিখেছেন, নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না, তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে, ইনশাআল্লাহ দিলে আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। সাজিদ আল রাজি আপনি লিখেছেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি? দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা। দ্বিতীয় শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে আপনি দোয়া করবেন, সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না। দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয়। অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে, আল্লাহ তাআলা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন, সওয়াব দেন, সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল। বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয়। নবী আলাইহিস সালাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যদি সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন, কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জুলকারনাইন আপনি লিখেছেন, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, তাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য ওযু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী আলাইহিস সালাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, ওযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় আছে কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোরআন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা, কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া যায় না। এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করে মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয়। বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে, কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না। বেলাল হোসেন জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাও দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এর কারণে সিজদা সাও দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এর জন্য সিজদা সাও দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। আমরা হাবিবুর রহমান লিখেছেন, টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সব অবস্থা ওযু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হওয়ার কোনো কথা নেই। তাহমিনা রিবা আপনি যা লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়। তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলিট করে ফেলবেন, অন্য কারোর কাছে সেটা দিবেন না, বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন, মাহারাম গায়ে মাহারাম বাজার জন্য দেখা যায় না, তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে শিখেতে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন, ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য ওযু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য ওযু জরুরি না, ওযু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে
কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ ওযু থাকা জরুরি নয়। মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওযুর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। নয়বার রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার একটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো। অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকশুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা